সবচেয়ে বড় বিচারপতি। সে আল্লাহ যেদিন বিচারপতি হবেন, কিয়ামত সংঘটিত সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আজকে তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, সুপার গ্লু মেরে দেওয়া হবে, তোমরা কথা বলতে পারবা না। তোমাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহু আকবার। তোমাদের পাগুলো আমি আল্লাহর সাথে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? তোমরা দুনিয়াতে যা কিছু করেছো সব কিছু সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যা কিছু বলো, যা কিছু করো, যেটাই বলো না কেন বান্দা, কিরামান কাতিব সম্মানিত দুইজন ফেরেশতা, লেখক ফেরেশতা সাথে সাথে লিখে ফেলে। ও আমার যুবক ভাইয়া, আমি যুবক মানুষ, যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছোট সন্তানের নাম ছিল আবু সায়মা। কি নাম ছিল? আবু সায়মা। ওই রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওই রাষ্ট্রপতি, দেশের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের বন্ধু বান্ধবরা বলল, তুমি তো প্রেসিডেন্টের পোলা, তুমি নাবিস খাইলে ৩-৪ দিন রাখার পরে সমস্যা নাই খাইলে। নাবিস মানে এটা হচ্ছে আরবের লোকেরা খায়, খুব মনোযোগী হবেন, আরবের লোকেরা খায় সেই নাবিস মানে দুধের সাথে রাতে 1 গ্লাস দুধের সাথে একটা খুরমা দিয়ে দেয়, এটা খাইলে শক্তি হয়, এটা নাবিস বলা হয়। এটা 2 দিন 3 দিনের পরে যদি কেউ খায় এটা মদ হয়ে যায়, এটা হারাম হয়ে যায়। তো আবু সাহেবের বন্ধু বান্ধবরা বললো, তুমি তো প্রেসিডেন্টের পোলা, তোমার সমস্যা না, তুমি খাইলে কিছু হবে না। এই যুবকেরা ভালো করে শোনো। তো আবু সাহেব 4 দিন পরে গেছে, মদ হয়ে গেছে। জোহরের নামাজ একটু আগে যখন হযরত ওমর ঘরের মধ্যে ঢুকছেন, আবু সাহেবের সামনে গেছে, বললো, বাবা তুমি কি মদ খাইছো? তো না না, আমি নাবিস খাইছি। তাহলে তুমি মুখটা করো, হা করো। হা করতে দেখি দুর্গন্ধ, মদের দুর্গন্ধ। হযরত ওমর থাপ করে নেকাবাতটা ধরছে, এত বড় সাহস, আমি ওমর আর তুই ওমরের সন্তান হয়ে মদ খাইছো? আবু সাহেব বলে, না না বাবা, আমি মদ খাই না, আল্লাহু আকবার। আমি মদ খাই না, আমি নাবিস খাইছি। না, আমি মানি না, তোর মুখের মধ্যে দুর্গন্ধ। এভাবে কালারে ধরে নিয়ে গেছে। এই সময় মসজিদের নববীতে আজান দিয়ে দিয়েছে, জোহরের আজান। রশি দিয়ে দড়ি দিয়ে গলার মধ্যে বাঁধলো, গলার মধ্যে বেঁধে মসজিদের নববীর পিলারের মধ্যে বেঁধে রাখছে। নামাজে যখন দেখতেছে লোকেরা, দেখতেছে ও কি রে, ওমরের সন্তানের এই অবস্থা কেন? আরেকজন বলতেছে, আল্লাহর হাবিব বলছে, আসাদুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হচ্ছে বড় শক্ত মানুষ, বড় কঠিন মানুষ। আল্লাহু আকবার। ওমরের বিচার কঠিন বিচার। আরেকজন বলে, না না, প্রেসিডেন্ট মাফ করে দিবে, প্রেসিডেন্টের ছেলে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করে বলে হযরত ওমর ডাক দিয়ে বলে, আমাদের একটা হুদুদ আছে, হক আছে, আমাদের একটা বিচার আছে, আপনারা সবাই থাকবেন। এবার মসজিদ নববীতে বাইর হয়ে জল্লাদকে ডাকলো। হযরত ওমর জল্লাদকে ডেকে বলতেছে, হে জল্লাদ, তাড়াতাড়ি বাইতুল মাল থেকে একটা চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসা হলো। আমার সন্তান মদ খেয়েছে, এই জন্য 80টা বেত আঘাত করো। কয়টা? এই জোরে কথা বলেন, 80টা বেত আঘাত করো। হযরত ওমর প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রেসিডেন্টের বিচার আছে? আমাদের দেশের প্রেসিডেন্টের বিচার আছে? সন্তানদের বিচার আছে? 80টা বেত আঘাত করো। জল্লাদ ওয়াহিদ ইসনা সালাসা, এভাবে যখন আঘাত শুরু করলো, 3টা আঘাতের পরে হযরত ওমর
লাঠি দিয়ে জল্লাদকে অনেক দূরে ফেলাই দিছে, বলতেছে বেটা চাকরি বাঁচাস নাকি আঘাত করো? তুমি ভাবছো আমার সন্তান দেখে তুমি আস্তে আস্তে আঘাত করো? তোমার বিচারে 3টা, আমার বিচারে মাত্র 1টা। কয়টা? 1টা হয়েছে। এবার হযরত ওমর নিজে চাবুকটা নিলেন, নিজে চাবুক নিয়ে একের পরে 2 শুরু করে 2 নাম্বার পিটা শুরু করছে আঘাত। 3 নাম্বার শুরু করছে। আবু সাহেব পায়ের মধ্যে জোরে জোরে বলে বাবা আমি মদ খাই না, আমি নাবিজ খেয়েছি। বাবা জীবনের মতো আমার তুমি আর মাইরো না, আমার তুমি ক্ষমা করে দাও। তারপরে হযরত ওমর আঘাত শুরু করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বাড়ি থেকে যখন বাসা থেকে খবর শুনছে, দেউড়ে এসে হযরত ওমরকে বলে, ওই ওমর, আমার ছোট্ট সন্তান আবু সাহেব বুঝতে পারে না, আমার সন্তানকে মাফ করে দাও। এক একটা বেতের বিনিময়ে আমি আল্লাহর রাস্তায় এক একটা ওট কুরবানি করব। হযরত ওমরের মেজাজ আরো গরম, স্ত্রীকে ধাক্কা দিয়ে ফলাই দিলেন। আঘাত করছে 20টা, 30টা, 40টা আঘাত। হযরত ওমরের সন্তান কাঁপতেছে আর বলতেছে বাবা সহ্য করতে পারি না। চাবুকের আঘাতে চামড়া ফেটে রক্তগুলো মসজিদের নববীতে পড়তেছে দেওয়ালের মধ্যে, কিন্তু হযরত ওমরের মন একটু নরম হয় না। 50 বের আঘাতের পরে আবু সাহেব দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেল। হযরত ওমর বলে তাকে গোসল দেয়, কাফন পরা, চলা যাবে। 50 বের আঘাতের পরে যখন ইন্তেকাল করল, জানাজা দিল, কাফন দিল, আর মাত্র 30টা বের আছে। হযরত ওমর এই কবরের মাটির উপরে 51 নম্বর বেদ শুরু করছে, 52 করে 80টা বেদ দিয়ে হযরত ওমর আকাশের দিকে তাকায়া 2 হাত তুলে বলে আল্লাহ, ও মেহের বড় আল্লাহ, আমি ওমর আমার সন্তানকে রেহাই করি না, হাসরের ময়দানে জালেমদের কাতারে আমার অন্তর্ভুক্ত করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের প্রেসিডেন্টের বিচার, কুড়িওয়ালা রিস্কাওয়ালা ছেলের বিচার একটা, প্রেসিডেন্টের মায়ের বিচার একটা। কথা বল না, কথা বলেন ঠিক না? আমাদের দেশের প্রধানমন্ত্রীর মেয়ের বিচার একটা, আর কুড়িওয়ালার ছেলের বিচার আরেকটা। কথা বল না। হযরত ওমরের মতো যদি রাষ্ট্র ব্যবস্থা থাকতো, সোনার বাংলা হয়ে যেত, সোনার বাংলা, এই দেশ হয়ে যেত সোনার মুমিন মুত্তাকি পরস্পর আল্লাহ বলে। কথা বলেন ঠিক কি না? আমরা মুত্তাকি হতে কারা যদি হাত তোলা লাগে না, আল্লাহ কবুল করে জোর করা আমিন। হ্যাঁ আমার এই জন্য যুবক, তোমরা যা যুবক, আজকে যুবকেরা ঘরে ঘরে অশান্তি। কথা কোন ঠিক কিনা? শান্তি নাই তো, কারণ নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। হুদালিল মুত্তাকিন, তাকওয়া নাই ঘরে ঘরে। কথা কোন ঠিক কিনা? নামাজ নাই, যেই ঘরে নামাজ নাই এই ঘরে বড় রহমত, যেই ঘরে নামাজ নাই এই ঘরে রহমত নাই। বাবা নামাজি হলে ছেলে নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা তো নামাজ পড়ে না, সন্তান কখন নামাজ পড়বে? আমরা এমন মুসলমান, ওযুটাও ঠিক মতো করতে পারি না, গোসলটাও জানি না। ওযুটা ঠিক মতো করতে পারি না, কিভাবে নামাজে দাঁড়াবো সেটাও জানি না। আমাদের পরিচয় আমরা মুসলমান। আর যুবকদের চরিত্র এমন হয়। আরেকটা সত্যতা দৃষ্টান্ত দিচ্ছি। আপনারা সূরা ইউসুফের তাফসীর শুনছেন না? সূরা ইউসুফের যারা মুরব্বি আছেন, সময় সংক্ষিপ্ত বলছি, যারা মুরব্বি আছেন সূরা ইউসুফের তাফসীর শুনছেন না? আজকে একটু শেষ বলছি, যার যুবক আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম, ওনার বাবার নাম ছিল ইয়াকুব। বাবার নাম কি ছিল? যারা বলেন ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালামের সব ভাইরা মিলে কুয়ার মধ্যে পালাইছে। এটি ইতিহাস আপনারা জানেন, আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজার থেকে আজিজ মিসরি কিনলেন, কারণ আজিজ মিসরির কোনো সন্তান নাই। এই জন্য আজিজ মিসরি মিশরের বাজার থেকে কিনেছে।
দিয়ে বলে, জুলেখা, ও জুলেখা, তোমার মন তো ভালো থাকে না, এই জন্য একটা সন্তান নিয়ে আসছি, তাকে তুমি লালন পালন করবা। আজিজ মিস্ত্রি এটা দিলেন। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে প্রাথমিক কয়েকদিন খুব ভালো ছিল। ইউসুফ আলাইহিস সালামের দিন দিন যখন সৌন্দর্য বেড়ে যায়, ইউসুফ আলাইহিস সালামের দিন দিন যখন সৌন্দর্য বেড়ে যায়, যুবক জুলেখা একদিন ডাক দিয়ে বলেন, ও ইউসুফ, আমি তোমারে ভালোবাসি। আমি তোমারে কি করি? ইউসুফ কয়, আমি আল্লাহরে ভালোবাসি। কারে ভালোবাসি? আমি আল্লাহরে ভালোবাসি। জুলেখা কয়, আমার মন ভালো না ইউসুফ, আমি তোমারে পছন্দ করি। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলেখা, তুমি জানো না আমার একজন মাবুদ আছে, আমার আল্লাহ আছে, আমি আল্লাহকে ভালোবাসি। এটা বলে বলে কিন্তু জুলেখা, ও যুবকেরা শোনো, জুলেখা মন ভালো না, বারবার ইউসুফকে খালি প্রস্তাব দিচ্ছে। জুলেখার একটা দাসী ছিল, নাম ছিল কারিমা। কারিম শব্দ থেকে এসেছে। দাসীকে বলেন, বলবা ইউসুফকে বলবা রাত 12টার পরে যেন আমার এই কামরার মধ্যে আসে, প্রাসাদের মধ্যে আসে। আচ্ছা ঠিক আছে। গেলেন ইউসুফকে বলতে। কে বলে, ইউসুফ, জুলেখা বলেছে প্রাসাদে যেতে। ইউসুফ আলাইহিস সালাম সে কি জন্য ইউসুফ গরিব দিকে তাকায়া দেখে রাত বাজে 12টা। এখন আমার যাওয়া সম্ভব না, আমি আগামীকাল যাব সকালে। দাসী বলে, না এখন যেতে হবে না, আমি আগামীকাল যাব। জোর করে দাসী ধরে নিয়ে গেল। এবার যখন জুলেখার প্রাসাদে নিয়ে গেল, জুলেখা বলে, ইউসুফ, তুমি বুঝো না প্রতিদিন আমি তোমাকে বলি ভালোবাসি, তুমি কি কিছু বুঝো না? ইউসুফ আলাইহিস সালাম সাইয়েদনা ইউসুফ বলেন, জুলেখা, আমি তো আল্লাহকে ভালোবাসি। এবার দাসী অন্য দরজা দিয়ে পালিয়ে গেল। দরজা বন্ধ। আর দাসীকে বলল, শোনো, ইউসুফ যখন আমার রুমে ঢুকবে, এক এক করে প্রত্যেকটা দরজা 7টা দরজা বন্ধ দিবা। 7টা দরজা বড় বড় তালা দিয়ে বন্ধ করে দিবা। সময় তো শুনেন, 7টা দরজা বন্ধ করে দিয়েছে। এবার সাইয়েদুনা ইউসুফ ভয় পাইতেছে, কাঁপতেছে। আর জুলেখা তার সামনে মূর্তিগুলো কাপড় দিয়ে ডাকতেছে। সে মাঝহারির মধ্যে এসেছে, কাপড় দিয়ে যখন ডাকতেছে, জুলেখা ডাকতেছে। আর ইউসুফ সাইয়েদুনা ইউসুফ বলে, জুলেখা, তোমার কাপড় দিয়ে তুমি কেন ঢাকো এগুলা? জুলেখা কয়, আমি তোমার সাথে প্রেম নিবেদন করবো, এগুলো দেখবে কেমনে, এগুলো সামনে তোমার সাথে আমি আনন্দ করব, এনজয় করব। সাইয়েদনা ইউসুফ ডাক দিয়ে বলে, জুলেখা, আল্লাহু আকবার, ও জুলেখা, তুমি মূর্তিগুলো ডাকতেছো। ও জুলেখা, তুমি মূর্তিগুলো ডাকতেছো, মূর্তি দেখবে। জুলেখা রে, আমার একজন মাবুদ আছে, আমার আল্লাহ আছে, সেই আল্লাহরে তো আমি ডাকতে পারবো না, সেই আল্লাহর চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না, সেই আল্লাহ তো দেখে না। এক এক করে জুলেখা পোশাকগুলো খুলতে লাগলো। সাইয়েদনা ইউসুফ ভয় পাচ্ছে, ডাক দিয়ে, আমার আল্লাহ, তো আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, জীবনে অনেক কষ্ট দিলা, ভাইয়ের আমাকে কুয়ার মধ্যে ফেলে দিল, আবার বিক্রি করলো, আমি অনেক কষ্ট করলাম, শেষ পর্যন্ত বুঝি আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। শুনেন, আজকে এই ওয়াজটা জেনে নেন, এই পৃথিবীতে জিবরাইল 2 বার সবচেয়ে দ্রুত গতিতে আসছে। কয়বার? সবচেয়ে তাড়াতাড়ি জিবরাইল এই পৃথিবীতে 2 বার আসছে। কয়বার? 2 বার আসছে। একবার যখন আমাদের জাতির পিতার নাম কি? জোরে কোন? জাতির পিতা বছরে বছরে পাল্টায় না। জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য প্রস্তুত ছিল, তখন জিবরাইল আকাশ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার
আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে তাড়াতাড়ি জমিনে আসছিল। আর দ্বিতীয়বার আসছিল